আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্যে নতুন 3টি ফৌজদারি আইন যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ আগরতলা বিমানবন্দরে কার্গো পরিষেবার সূচনা করেন। এডিসির 2025-2026 অর্থ বছরের জন্য 1,840 কোটি 65 লক্ষ টাকারও বেশি প্রস্তাবিত বাজেট আজ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দুদিনের সফরে মরিশাস যাবেন। টিসিএ পরিচালিত রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতায় খোয়াই চ্যাম্পিয়ন হয়েছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্যে নতুন 3টি ফৌজদারি আইন যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন। আজ আগরতলায় ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 এই 3টি ফৌজদারি আইন নিয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজ্যে এই 3টি আইনের বাস্তবায়ন নিয়ে মুখ্যমন্ত্রী বিস্তারিত খোঁজ খবর নেন। বৈঠকে পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন জানান, আগামী 16 মার্চ গুয়াহাটিতে 3টি ফৌজদারি আইন নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী সহ উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন। তিনি জানান, নতুন 3টি আইন বিষয়ে ইতিমধ্যে 106 জন জুডিশিয়াল অফিসার, 125 জন সরকারি আইনজীবী, চিকিৎসক সহ সংশ্লিষ্ট সবাইকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পুলিশ এবং রাজ্য আইনসেবা দপ্তরের উদ্যোগে নতুন 3টি ফৌজদারি আইন সম্পর্কে সাধারণ নাগরিকদেরও সচেতন করা হয়েছে। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহা, স্বরাষ্ট্র দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ মহানির্দেশক অনুরাগ, ডিআইজি কৃষ্ণেন্দু চক্রবর্তী, রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের উপসচিব অনিন্দিতা দেবরায়, স্বাস্থ্য দপ্তরের সচিব প্রমুখ। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ আগরতলা বিমানবন্দরে কার্গো পরিষেবার সূচনা করেছেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী বলেন, আগরতলা বিমানবন্দরে কার্গো পরিষেবা চালু হয় রাজ্যের ব্যবসায়ীদের সুবিধা হবে। आज इंडिगो के साथ साथ बाकी सब जो एयरलाइन कंपनीज हैं, उनका जो कार्गो फैसिलिटी इस अगरतला एयरपोर्ट से होना था, आज ये पूरा हो पाया। ये सर्विस हमारे लोगों के लिए, त्रिपुरा के आम जनता के लिए बरकरार रहे। आज के शुभ अवसर पर मैं वही आप लोगों से प्रार्थना करता हूँ। পরিবহন মন্ত্রী আরও বলেন, সম্প্রতি নতুন দিল্লিতে অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে সাক্ষাতে আগরতলা বিমানবন্দর নিয়ে আলোচনা হয়। অবিলম্বে আগরতলা বিমানবন্দরে আন্তর্জাতিক উড়ানের জন্য প্রয়োজনীয় ইমিগ্রেশন ব্যবস্থা চালুর জন্য কেন্দ্রীয় মন্ত্রীর কাছে অনুরোধ জানানো হয়েছে। সংসদের চলতি অধিবেশন শেষ হলে শ্রী নাইডু আগরতলায় এসে বিমানবন্দরে আন্তর্জাতিক উড়ানের বিষয়ে সমস্যাগুলি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। তাছাড়া কৈলাসহর বিমানবন্দর পুনরায় চালুর বিষয়টি তদারকি করতে তিনি কৈলাসহরেও যাবেন। আজকের অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বিমানবন্দরের অধিকর্তা কে.সি. মিনা। এডিসির 2025-2026 অর্থ বছরের জন্য 1,840 কোটি 65 লক্ষ 11 হাজার টাকার প্রস্তাবিত বাজেট আজ খুমুলুঙে এডিসির অধিবেশনে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। আজকের অধিবেশনে শিক্ষা দপ্তরের নির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা জানান, আগামী এপ্রিল মাসে এডিসি এলাকায় 10টি বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুম এবং স্মার্ট ক্লাসরুম চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, শিক্ষা দপ্তরের 7,293টি শূন্যপদ রয়েছে। এই শূন্যপদ পূরণ করার জন্য রাজ্য সরকারের অনুমোদন পাওয়া গেলে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। অধিবেশনে মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া জানান, প্রথম পর্যায়ে 1 ব্যাটালিয়ন অর্থাৎ 1200 জন পুলিশ নিয়োগ করারও পরিকল্পনা রয়েছে। এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা আজ এডিসির অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করেন। 54তম জাতীয় সুরক্ষা সপ্তাহের আজ শেষ দিন। শ্রমমন্ত্রী টিঙ্কু রায় আজ বোজ্জংনগর শিল্পনগরীতে জাতীয় সুরক্ষা সপ্তাহ উপলক্ষে সুরক্ষা সচেতনতা কর্মসূচির উদ্বোধন করেন। ফ্যাক্টরিজ অ্যান্ড বয়লার্স অর্গানাইজেশন ও ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী শ্রী রায় বলেন, শ্রমিকদের নিরাপত্তা বিধানই হচ্ছে রাজ্য সরকারের মূল লক্ষ্য। এই কর্মসূচি শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তার গুরুত্ব তুলে ধরার এক অনন্য উদ্যোগ। তিনি বলেন, রাজ্যে কলকারখানা বাড়ছে, তাই শ্রমিকদের স্বাস্থ্যসহ আনুষঙ্গিক বিষয় নিরাপত্তা প্রদান জরুরি হয়ে পড়েছে। অনুষ্ঠানে শিল্প কারখানাগুলির সর্বোচ্চ নিরাপত্তার মান বজায় রাখার স্বীকৃতি স্বরূপ সেরা নিরাপত্তা পুরস্কার বিতরণের পাশাপাশি অগ্নি নির্বাপক দপ্তর কর্তৃক প্রদর্শিত অগ্নি নির্বাপন মহড়াতেও মন্ত্রী উপস্থিত ছিলেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ ধর্মনগর মহকুমার হাফলংছড়া কৃষি কার্যালয়ে মধুবনের মধু নামে মধুর একটি নতুন ব্র্যান্ডের উদ্বোধন করেন। তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে প্রতিটি মানুষকে স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাওয়া। ধর্মনগর শহরে শীঘ্রই একটি মধু বিক্রির জন্য স্থায়ী বিক্রয় কেন্দ্র গড়ে তোলা হবে বলে তিনি জানান। এতে মধু বাজারজাত করা সুবিধা হবে। উপস্থিত ছিলেন যুবরাজনগর ব্লকের বিডিও দেবপ্রিয়া দাস, প্রাক্তন বিধায়ক মলিনা দেবনাথ ও কৃষি দপ্তরের আধিকারিকরা। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দুদিনের সফরে মরিশাস যাবেন। প্রধানমন্ত্রী 12 মার্চ মরিশাসের জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন যে মরিশাস 1968 সালের 12 মার্চ ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে। প্রতি বছর 12 মার্চ মরিশাসের জাতীয় দিবস পালিত হয়। 2015 সালের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয়বারের মতো প্রধান অতিথি হিসেবে মরিশাসের জাতীয় দিবস উদযাপনে যোগ দিচ্ছেন। ভারত থেকে একটি মার্চিং দল মরিশাসের জাতীয় দিবস উদযাপনে অংশগ্রহণ করবে। এছাড়াও ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজও এই উপলক্ষে মরিশাসে পৌঁছচ্ছে। ভারতীয় বিমান বাহিনীর আকাশগঙ্গা স্কাই ডাইভিং টিমও জাতীয় দিবস উদযাপনে অংশ নেবে। সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ শুরু হয়েছে। দ্বিতীয় পর্বের প্রথম দিনে সংসদ উভয় কক্ষেই তীব্র শোরগোল হয়। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তামিলনাড়ুতে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন নিয়ে মন্তব্যের প্রতিবাদে ডিএমকে এবং কংগ্রেসের বিক্ষোভের পর লোকসভা দুপুর পর্যন্ত মুলতবি রাখা হয়। রাজ্যসভায় আজ সকালে অধিবেশন শুরু হলে উপাচার্য হরিবংশ দক্ষিণ রাজ্যগুলিতে সীমানা নির্ধারণ, ভোটার আইডি নম্বরের ডুপ্লিকেট ইস্যু এবং অন্যান্য বিষয় নিয়ে বিরোধী দলগুলির উত্থাপিত মুলতবি নোটিশগুলি খারিজ করে দেন। এদিকে সরকারের চলতি অর্থবছরে অতিরিক্ত 51,462 কোটি টাকা ব্যয় বরাদ্দের জন্য সংসদের অনুমোদন চেয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আজ লোকসভায় দ্বিতীয় দফার অনুদানের দাবি পেশ করেন। সরকারের চাওয়া মোট অতিরিক্ত ব্যয় 6,78,508 কোটি টাকারও বেশি, যার মধ্যে 6,27,044 কোটি টাকা সঞ্চয় এবং প্রাপ্তি দিয়ে পাওয়া যাবে। অতিরিক্ত ব্যয়ের মধ্যে রয়েছে সার ভর্তুকি বাবদ 12,000 কোটি টাকা এবং সরকারি কর্মচারীদের পেনশন বাবদ 13,449 কোটি টাকা, যার মধ্যে রয়েছে ইউনিফাইড পেনশন স্কিম। মোট ব্যয়ের মধ্যে রয়েছে 8,476 কোটি টাকা প্রতিরক্ষা পেনশন এবং টেলিযোগাযোগ বিভাগের জন্য 5,322 কোটি টাকা। সম্পদের ঘাটতি পূরণের জন্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কেন্দ্রীয় সহায়তার আওতায় অতিরিক্ত ব্যয় মেটাতে জম্মু ও কাশ্মীরের জন্য 3,722 কোটি টাকারও বেশি অর্থ চাওয়া হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অতিরিক্ত ব্যয় মেটাতে 1,000 কোটি টাকা চাওয়া হয়েছে। রাজ্য পুলিশের উচ্চ পর্যায়ে 32 জন উচ্চপদস্থ আধিকারিকের দায়িত্ব রদবদল করা হয়েছে। অতিরিক্ত মহানির্দেশক এম রাজা মুরুগানকে আইজি প্রশাসনের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এ রমেশ রেড্ডিকে আইজিপি ক্রাইম, প্রবীর মজুমদারকে জিআইজি সদর দপ্তর, রতিরঞ্জন দেবনাথকে ডিআইজি উত্তরাঞ্চল, বিজয় দেববর্মাকে সিপাহী জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। তাছাড়া সুদাম্বিকা আরকে ট্রাফিক পুলিশের সুপার, মরিয়াকৃষ্ণ চন্দ্রশেখরকে দক্ষিণ জেলার পুলিশ সুপার, নবদ্বীপ জমাতিয়াকে সাইবার ক্রাইমের পুলিশ সুপার, রানাদিত্য দাসকে খোয়াই জেলার পুলিশ সুপার এবং বিকাশ দেবকে ভিজিল্যান্সের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। এনএসইউআই রাজ্য সভাপতি সৌরভ কুমার শীল আজ আগরতলায় কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন যে রাজ্যে শিক্ষাক্ষেত্রে নানা সমস্যা থাকলেও তা নিরসনের জন্য বর্তমান সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। রাজ্যের স্কুলগুলিতে অবিলম্বে শিক্ষক স্বল্পতা দূর করতে তিনি রাজ্য সরকারের কাছে দাবি জানান। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক 26 আগস্ট 2021 তারিখ আধারের সঙ্গে সংযুক্ত অসংগঠিত শ্রমিকদের একটি বিস্তৃত জাতীয় ডাটাবেস তৈরির জন্য ই-শ্রম পোর্টাল চালু করে। 2025 সালের 3রা মার্চ পর্যন্ত 30,68 লক্ষেরও বেশি অসংগঠিত শ্রমিক ইতিমধ্যে ই-শ্রম পোর্টালে নিবন্ধিত হয়েছেন, যার মধ্যে অর্ধেকেরই বেশি মহিলা। ত্রিপুরায় 8,89,395 জন শ্রমিক এই পোর্টালে নাম নিবন্ধন করেছেন। এখন পর্যন্ত বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক ও বিভাগের 13টি প্রকল্প ইতিমধ্যেই ই-শ্রমের সঙ্গে একীভূত করা হয়েছে। আজ লোকসভায় এক লিখিত জবাবে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শোভা কারান্দ্লাজে এই তথ্য জানিয়েছেন। খেলার খবর। টিসিএ পরিচালিত রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতায় খোয়াই চ্যাম্পিয়ন হয়েছে। বিলোনিয়ায় আজ অনুষ্ঠিত আসরের ফাইনাল খেলায় খোয়াই 1 উইকেটে উদয়পুরকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে উদয়পুর 37 ওভারে সবকটি উইকেট হারিয়ে 111 রান করে। জবাবে খোয়াই 35 ওভার 1 বলে 9 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ভিজি ট্রফি সর্বভারতীয় আন্তর্জন মহাবিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। মোট 4টি জোনকে নিয়ে জাতীয় আসরের প্রথম দিনে 2টি খেলা হয়। এতে এমবিবি স্টেডিয়ামে উত্তর জোন 140 রানে পূর্ব জোনকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে পশ্চিম জোন 7 উইকেটে দক্ষিণ জোনকে পরাজিত করে। আবহাওয়া। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সকালে হালকা কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্যে নতুন 3টি ফৌজদারি আইন যথাযথভাবে বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ আগরতলা বিমানবন্দরে কার্গো পরিষেবার সূচনা করেন। এডিসির 2025-2026 অর্থ বছরের জন্য 1,840 কোটি 65 লক্ষ টাকার বেশি প্রস্তাবিত বাজেট আজ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দুদিনের সফরে মরিশাস যাচ্ছেন। টিসিএ পরিচালিত রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতায় খোয়াই চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল।